গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। শুধুমাত্র 2-3টা আলু থাকলে কিন্তু তুমি এরকম সহজ মিটমিটে নাস্তাটা তৈরি করতে পারবা। এত সহজ আর এত বেশি মজা এই নাস্তাটা কেমনে বানাইছি চলো দেখে দিই। তার জন্য লাগবে আমাদের আলু, যেটা ছাড়া আমাদের গতি নাই। আরে কই যাস, দাঁড়া এত তাড়াহুড়ো কিসের তোদের? হ্যাঁ, আর দেখো এরকম বড় মেজো সেজো এরকম ছোট একটা আলু নিয়ে নিবা। আর অবশ্যই এরকম তেরা বেকা দাগ টাগ থাকলে আরো বেশি ভালো হয়, তাহলে শালার নাস্তাটা খাইতে বেশি মজা হবে। এখন দেখো এই বিগ সাইজের একটা ছুরি নিয়ে সুন্দর করে এগুলোর কেটে নিতে হবে। আলুগুলারে জবাই দেওয়া শেষ হলে মনে করো এরকম সবুজ কালার একটা বাটিতে পানি নিয়ে নিবা। পরে আলুগুলারে সুন্দর করে নিয়ে নিতে হবে গাই। এখন আলুগুলোকে সুন্দর করে কয়েকবার পানিতে ওয়াশ করে নিতে হবে। এরপর চুলায় সুন্দর করে একটা বড় হাড়ির মধ্যে দেখো কতগুলো পানি বসিয়ে দিছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এই নিরহ আলুগুলারে। এখন এই আলুগুলারে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ রাখার পর দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে আমি এই যে ছাঁকনিটা দিয়ে তুলে নিচ্ছি। তো গাইস, আলুগুলো তুলে নেওয়ার পর দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে ছুলে নিছি গাইস, তাই আর দেখালাম না। তোমরা তো আলু ছোলা পারোই তাই না? যাই হোক, দেখো এখন এই আলুগুলো একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে, তাইলে দ্রুত ম্যাশ হবে। দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে ঢং করে ম্যাশ করতেছি, তোমরা হাত দিয়ে চটকায় নিবা, বুঝছো? এমন ভাবে ম্যাশ করবা যাতে আলুর কোনো বড় দানা না থাকে, বুঝছো? তাইলে কি জানি যে স্ন্যাক্স গুলা বানাইতে একটু সুবিধা হয়। যাই হোক, দেখো আমি আলুগুলারে ম্যাশ করে নিচ্ছি। এখন এই যে এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অরিগেনো। এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তবে না থাকলে স্কিপ করো, কোনো সমস্যা নেই, বুঝছো? যেটা থাকবে হাতে কাছে সেটা দিয়ে বানাইবা, এইটাই হচ্ছে রান্নার টেকনিক, বুঝছো? তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, যেহেতু আগেও সিদ্ধর সময় লবণ দিয়েছি বুঝতে দিতে হবে। তারপর একটু কালারের জন্য আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়াও দিচ্ছি, এটা না দিলেও হয়। তারপর আর কিছু লাগবে না, যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, এখন অল্প অল্প করে দিব আর সুন্দর করে মেখে নিবো গাইস। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নাই, তোমরা ওই যে ময়দা দিয়ে দিবা, অথবা যদি আটা থাকে আটাও দিয়ে দিতে পারো, কোনো সমস্যাই হবে না। কারণ এই নাস্তাটা বানানো গাইস এত ইজি। আমার মতো যদি মনে করো বিকেল বেলা খালি খাইতে মন চায়, খালি ঘরের মধ্যে আলু থাকলে মনে করো বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানায় খাওয়া যায় গাইস। আর আলু স্ন্যাক্স গুলো এত মজা। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি এই যে সুন্দর করে মাইখা দেখো একটা ডোয়ের মতো বানাই নিছি। এখন এটাকে আমি এই যে চপিং বোর্ডের উপর একটু নিয়ে নিছি আর একটু কর্নফ্লাওয়ার ছিটাই দিয়ে মনে করো এটাকে চেপা সুন্দর করে ফাট করে নিতেছি। যাই হোক, তোমরা এই যে এইভাবে বেলও নিতে পারো, বাট আমার হাত দিয়ে সুবিধা মনে হইতেছে, একটু চারকোনা শেপ দিয়ে নিছি। এখন দেখো এই যে ছুরিটা দিয়ে সুন্দর করে এরকম লম্বা লম্বা করে কাট করে নিবো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে সেরকম বানিয়ে নিতে পারো। দেখো সবগুলো পটেটো স্টিক কাটা ডান। এখন চলো চুলায় চলে যাই, মানে চুলার কাজ আর শেষ হয় না। শালার কি যে করি, এই যে দেখো তেল দিয়ে দিছি কতগুলো। এখন তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তারপর একটা একটা করে এই যে পটেটো স্টিক ছাড়তে হবে। তেলটা যদি কম গরম করে ছাড়ো তাহলে মনে করো এগুলো তেলের সাথে মিশা তেলের পায়েস হয়ে যাবো। যাই হোক, দেখো কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, মানে উল্টায় পাল্টায় সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি গাইস। হয়ে গেছে আমাদের পটেটো স্টিক হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর পরিবেশন করে নিলাম। এত মুচমুচে হয়েছে না, মানে সাউন্ডটা শুনলেই তো গরমটা একদম ঠান্ডা হয়ে যায়। শালার ব্যাটার আমি টমেটো সস আনতে পারছি, হয়ে গেছে ডালাই জানে টমেটো সস ছাড়া এখন খাইতেছি, কি আর করার। যাই হোক, আমি আমার শাকু পাঙ্গু নিয়ে খাই। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।